আসবে আর বাবা এ সুযোগ হবে না। তবে একটা কথা শুনেন বাবা, দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। তাজিরুল শেখ আমার ভাই তাজিরুল দান করতে করেনি ভুল, আল্লাহ জলদি দানকে করে নিন কবুল। স্বর্ণ যুগে দেখা দাও নূরের রাসূল, জোরে বলুন মারহাবা মারহাবা মারহাবা। ভাই 50 টাকা 100 টাকা করে দিতে হবে, এক বস্তা করে সিমেন্ট লিখে যান, আপনাদের গ্রামের গৌরব। সুবহানাল্লাহ। যা হোক অন্য জায়গায় বাবা এক গলাতে পেয়ে যায়, এখানেও পাবো। হয়তো মানুষ ঘুমিয়ে আছে নাকি না, এরা দিবে হয়তো লাস্ট টাকা কালেকশন দিবে, একটু তাড়াতাড়ি চলে আসুন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, তেরা সাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর উম্মত আমরা, তাই কি না? নবীর উম্মত, যে নবী না আসলে, নবীর উম্মত না আসলে কিছু হতো না। হাদিসে পাক কি বলে বাবা? হাদিসে কুদসি বলে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খালাকুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালা নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালা কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালা লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালা নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোন ফেরেশতা বানাইতেন না, ওয়ালা নবিয়্যাও, আল্লাহ কোন নবী বানাইতেন না। লাউলা কালামা জাহাতুর রাবিয়া, আল্লাহ বললেন নবী এবং তার উম্মত দুনিয়ার মধ্যে যদি না পাঠাইতাম, আমি আল্লাহ নিজের রুবিয়্যাত প্রকাশ করতাম না। বাপজি ভাই এতগুলা বাপ আছেন, 70 বস্তা ওটা করে যদি একটা একটা করে করতেন, বাড়ি পিছু একটা ওখানে 100 টাকা পার হতো, তাই কি না? জালসা দেওয়ার মানে এটা নয়। এই যে দানগুলা করছেন বাবা, এই দানগুলা আধার মাই কবরের বাতি হয়ে যাবে, কবরের মাটি এমন করে চাপ দিবে বাবা। ও মা বোনেরা ভালো করে শুনবেন, চতুর্দিকের মাটিতে চাপ দেবে, আর ওই মাটিতে আপনার আমার সোনার দেহ মাটির মতো ছাতুর মতো হয়ে যাবে। এই ভয়টা ভিতরে রাখতে হবে, আল্লাহর ভয়, তাকওয়ার ভয় রাখতে হবে, তবেই তো আপনি ঈমানদার। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো ঈমানদার হয়ে মরো। আচ্ছা 100 করে না দিতে পারলে 50 30 20 যেটা পারেন দেন না, আল্লাহ ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এদিকের মানুষ খুব চালাক আছে গো, যাও আলহামদুলিল্লাহ দিয়েছে অনেক, আরো দিবে এরা, মসজিদটাকে এগিয়ে দিবে। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সময় একরাম বাবা নবী মুস্তাফাকে এবার কোলে নিয়েছেন বাবা, আর আপনার হালিমা দানিস্তানের দুগ্ধ খাওয়াইলেন, জোরে বলে মারহাবা মারহাবা মারহাবা। করাইলে হালিমা জানতো না আমার দাবিস্তনে দুগ্ধ হয় না। বাবা ভুলবশত হালিমা নবী পাককে নিয়ে গেছে, এবার বাবা নবীজি মুখ দিলেন না। হালিমা সাদিয়াকে নবী আমার বোঝাতে চাইলেন, ও মা হালিমা সাদিয়া, আমি একটা দুধ পান করব আর একটা স্তন পান করব না, এই জন্য কেন না একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াতে আল্লাহ আমাকে কারো হক মারা জন্য পাঠাইনি, বরঞ্চ পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে হক বুঝাবার জন্য জগৎগুরু হাবিবুল্লাহ করেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখো বেনামেতে বান্দায় আমার এখানেতে ছিল কিনা ছিল, দেখো তানে বোঝা গেল আল্লাহর বান্দার দিলে ভয় জাগা গেল। আত্মীয় স্বজনের কবর তুমি করে তুলে জান্নাতে নূরের আলো। আমি নয় আমি খোদা, আমি নয় আমি সরকারি দর কবুল করো রব্বুল আলামিন। ওই পারাতে হাবুডুব, এ পারাতে বাল 3 টাকা গুলা দাদি নিয়ে আয়ান, ভাই কখনে দোয়া করবে মিজানুর রহমান। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো ঘর, ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো ঘর,
কবরেতে গেলে খালা আর হবে না ভোর। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে। খোদা করে মসজিদে দিলে পরে মা কবরেতে পাবে। এ বাবা কবর জায়গা কাউকে কিন্তু ছাড়বে না। জমিদার হন যেই না হন, রাজা হন যেই প্রজা হন, কবরে আপনাকে আমাকে যেতে হবে। আজ না হলে কাল। এই চাঁদও যাচ্ছে, নিয়ে যান। মা বোনদের দিকেও নিয়ে যাবেন, আমার বাপজি দিকেও নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেটা পারবে। আর কেউ যদি সিমেন্টের বস্তা একটু মিস কল দিবেন, ওরা যদি দেয় সুবহানাল্লাহ দেখবেন। আলহামদুলিল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া নবী পাককে আপনার নিয়ে বড় স্নেহ যত্ন করলেন। হালিমাতুস সাদিয়া বলছে, আল্লাহ নবীকে নেওয়ার পরে আমার মনে হচ্ছে শরীরে ময়া বসে গেল, আমার মায়া লেগে গেল। আর আল্লাহর কোরআন বলেছে কি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আপনার গোলামি করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ কাদা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য রহমান হয়ে যাব। বড় বাবা পাগল হয়ে গেল নবীর হাসি দেখে বাবা। আর নবী যখন মুচকি হাসতেন, মা বলে রাগো আমার বাপজি ভাইয়ে রাগো, আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যেত। চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতক্ষণ আপনারা শুনবেন? বলবো শুনবেন, একটু ইহা দিবেন, তাই কি না? এ আল্লাহ, এ কি বোবা গোষ্ঠী নাকি গো? রাগ করবেন না, আপনারা কথা বলতে পারেন সবাই, তাই কি না? সবাই বলেন হ্যাঁ না না। শুনবেন মাশাআল্লাহ। তো মসজিদে আমার 10টা ভাই 100 করে টাকা দেন হাতে। গতখানে স্টেশনে রেখে দিয়েছি, দেন সুবহানাল্লাহ। সিগন্যাল পাবো তো আমরা ইনশাআল্লাহ চলে যাব। আছেন কেউ? মহব্বত নবীর আশিকে রাসূল হয়ে যান। আলা হযরত বলছেন আশিকে রাসূলের কবরে দেহ মাটিতে খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা মরবেও না, এরা ওমর হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আমার হয়ে যাবে আল্লাহ তাদের হয়ে যাবে। আচ্ছা আছেন কেউ নবীর মহব্বত? 10টা ভাই আমার 100 টাকা নবীর মেহফিলে দিবেন না তো কার মেহফিলে দিবেন? সুবহানাল্লাহ। অনেক টাকা ইনকাম করেছেন, হয়তো আল্লাহ আপনাকে 100,000 মিলাবে। সুবহানাল্লাহ। এই দেখো নবীর আশিক আইমানে সুবহানাল্লাহ, নবীর আশিক কিয়ামত পর্যন্ত থাকবে। নবী দুশমন খালি জ্বলে পুড়ে মরবে, তাই কি না? সুবহানাল্লাহ। তো আবু জাহেল একটা গর্ত খনন করেছিল। এই কথাটা শুনতে তাড়াতাড়ি 10টা ভাই পূজা দেন, এখানে একটা হয়েছে। এই মা বোনেরা আপনারা দিয়ে পূজাতে পারেন ইনশাআল্লাহ। তো আবু জাহেল গর্ত খনন করেছে যে নবী আসলে জীবনের মতো মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। তো হায়াতের মালিক কে? জোরে বলেন। রিজকের মালিক কে? জিল্লাতের মালিক কে? আল্লাহ, তাই কি না? মউতের মালিক আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? নেয় আল্লাহ। তো বাঁচাই কে? বাবারে দুটো হলো, তাড়াতাড়ি চলে আসবে। তো নবী যাচ্ছে রাস্তা দিয়ে, নবী আমার জানছেন দেখি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এদিকে এসো। নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে নবীকে যেমনি ফেলতে যাবে, আবু জাহেল পা পিছলে নিজেই খালে পড়ে গেছে। নবীর দুশমনের এমনি অবস্থা হয়, তাই কি না? এবার এত বড় বড় দড়ি রশি দিয়ে বাবা তোলা হয় না, কি করা যায়? এত গর্ত খনন করেছে, নবীকে মারবো বলে তারা প্ল্যান করেছিল, পরামর্শ করেছিল বাবা। তো নবী আমার সঙ্গে সঙ্গে ওখানে একটা মজেজা ইজহার করলেন, মজেজা প্রকাশিত করলেন। নবী বলছেন চাচা হাতটা বাড়ান। জোরে বলো।